হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আজকে আমাদের চিত্র নাম্বার 6 কাট পেটিকোট 6 সাইড পেটিকোট। তো আমরা পূর্বে নিয়ে আমাদের গোল পেটিকোটের নেয় এই পেটিকোটটার কোমর পার্ট বা কোমর অংশ বা প্রথম অংশ ঠিক থাকবে। চড়া আমরা 22 ইঞ্চি নিলাম, আর এই যে লম্বা লম্বা 22 ইঞ্চি, চড়া হবে 3 ইঞ্চি, লম্বা 22 চড়া 3 ইঞ্চি। এটা আমাদের প্রথম অংশ, এটা থেকে ঠিক থাকবে। এবার আসে আমাদের দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশ আমাদের এখানে হবে 6 কাটের আমরা এখান থেকে এখান পর্যন্ত আমরা 6 ইঞ্চি একটা দাগ টেনে নিলাম, এবং এইখানের নিচে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত 6 ইঞ্চি একটা দাগ টেন পয়েন্ট নিলাম আর কি। আমি ভুল বলতেছি, এখানে একটা পয়েন্ট করলাম, আবার এখান থেকে একটা পয়েন্ট করলাম। তো এই 6 ইঞ্চি পয়েন্টে আর এই 6 ইঞ্চি পয়েন্টে এভাবে সোজা করে একটা লাইন টানে দিলাম, ঠিক আছে। এবার আমাদের যেহেতু কাপড়টা আমরা এই দিক থেকে ভাঁজ করছি, তার মানে কি আমাদের এখানে কাপড়ের কাট হবে কয়টা? এখানে কাটিংয়ের পরে পার্ট হবে 4টা। কাটিংয়ের পরে কাপড়ের কাটিং হবে এখানে 2টা, এখানে 2টা হবে, এখানে হবে 2 পার্ট, আর এখানে হবে 4 পার্ট, এখানে হবে 4 পার্ট, হ্যাঁ এখানে 4 পার্ট, আবার এখানে 2 পার্ট। তো যেহেতু আমাদের কাপড়টা এদিকে হচ্ছে বন্ধ ছাট আর এদিকে হলো খোলা ছাট, তো আমরা এই 2 পার্ট হবে বেশি চড়া এবং বড়। তো আমাদের এই বড় 2 পার্টের সাথে আমরা এইখানে খোলা যে 4টা পার্ট আছে, এই 4টা পার্টের এই বড় পার্টের বাঁকা অংশের সাথে, বাঁকা অংশের 6 ইঞ্চির এই মাথা থেকে এইখানের আমরা এই 6 ইঞ্চির এই মাথা, মানে এখানে বাঁকা অংশ হবে আর এখানে সোজা অংশ হবে, মানে সোজা যে লাইনটা আছে এই সোজা এবং বাঁকায়, এই তেরা এবং বাঁকায় আমরা কি করব, একটা একটা করে পার্ট জোড়া দিব, সেলাই করব। তার মানে এই সোজা পার্টটা এখানে বাঁকা অংশের সাথে একটা পার্ট সেলাই হবে, আবার এই সোজা পার্টটা এখানে বাঁকা অংশের সাথে একটা সেলাই হবে। এই এখানে 2টা পার্ট না, এই 2টা পার্টের সাথে এখান থেকে 2টা পার্ট একসাথে হবে, আবার একটা পার্টের সাথে আবার 2টা পার্ট একসাথে হবে। তার মানে কি আমাদের এখানে 2টা পার্টের সাথে 4টা পার্টে অ্যাডজাস্ট হয়ে গেল, মানে জোড়া লাগিয়ে দেবে, ঠিক আছে। এবার আমাদের সালোয়ারটা লম্বা কিন্তু 38, ঠিক আছে। তখন আমরা কি করব, আমরা এবারে প্রথম অংশ লাগিয়ে নিব। প্রথম অংশ কোমর অংশ কি করব, লাগানোর পরে অবশিষ্ট এবারে আমার দেখা যাচ্ছে কি, আমরা যখন সেলাই করব তখন এই যে আমাদের এই কোণাগুলো আছে, কোণাগুলো কি একটু একটু বাহির হয়ে থাকবে। তো আমরা বাহির হওয়ার পরে এই কোণাগুলো কি এমনি একটুভাবে শেপ করে নেব, এইভাবে একটু একটু শেপ করে দেবে। এখান থেকে আবার এই যে আমি দেখাচ্ছি এইভাবে একটু শেপ করে নেব, এইভাবে একটু একটু শেপ করে দেব। তাহলে এবার অবশ্যই আমরা বুঝতে পারছি যে আমাদের 6 কাট পেটিকোট কীভাবে আমরা ভাঁজ করব এবং কীভাবে আমরা কাটিং দেব। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আগামী ভিডিওতে দেখা হবে। অবশ্যই তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ধারাবাহিকভাবে সবগুলা পোশাকের কাটিং ভিডিও তোমরা যেন পাইতে পারো।